সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী ভাই আপনাকে। ধন্যবাদ মতি ভাই। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা। অগণিত দর্শক এবং যারা শ্রোতা তাদেরকেও আমরা জানাচ্ছি এবং আপনাকেও জানাচ্ছি। আজকের শিরোনাম সবকটা কাগজ হাতে নেই, যে কয়টা কাগজ আসছে তাতে আমি দেখে নিচ্ছি। আমার দেশের শিরোনাম খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশাল ছবি, ইতিহাসের বৃহত্তম জানা যায় সম্মানিত খালেদা জিয়া। মানবজমিন শোকের জনসমুদ্র, দেশ রূপান্তর, দেশ জাগিয়ে কিংবদন্তির চির ঘুম, সময়ের আলো মাটিতে আড়াল হয়ে হৃদয়ে ঠাই, খবরের কাগজ জানা যায় জনতার মহাসমুদ্র, করতোয়া লাখো জনতার অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায়। শিরোনাম যেটা আছে অন্যান্য কাগজি ব্যবস্থা টেলিভিশনগুলোতে কি তামাম দুনিয়ার নিউজ পেপারগুলোতে বা অন্যান্য সব জায়গাতেই বাংলাদেশের শিরোনাম এবং খালেদা জিয়া। তবে একটা মৃত্যু একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিয়ে গেল, আপনি কীভাবে দেখেন? আমি প্রথমেই বলবো যে আজকে অনুষ্ঠানটা শুরু করছি, আপনি ঠিকই বললেন যে 2026-এর নতুন বছরে আসলাম, কিন্তু একটা যুগের সমাপ্তি এবং বাংলাদেশের রাজনীতির সাথে বাংলাদেশের আমি বলবো যে সরকার বা বিরোধী দলের পট পরিবর্তনের এখানে অগ্রণী ভূমিকা যিনি পালন করেছেন এবং একজন অতি সাধারণ গৃহবধূ থেকে রাজপথে স্বৈরা শাসনের বিরুদ্ধে একজন অক্লান্ত আপোষহীন সোচ্চার একজন নেত্রী হিসাবে এখানে ওনার যে সবার সামনে যেখানে এবং ওনার অনেক নিন্দুকদেরকে ভুল প্রমাণিত করে খালেদা জিয়ার যে আবির্ভাব এবং তারপর যেখানে হচ্ছে যে 91 সালে অনেকটা হিসাবের বাইরে সবাইকে অনেকটা চমকে দিয়ে এখানে বিএনপিকে হচ্ছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে নির্বাচনে এখানে জয়ী করা 91 থেকে 96 সালে এবং তারপর থেকে ওনার যেখানে যা পথ এখানে পরিক্রমাটা হয়েছে, আমি বলবো যে আজকে বাংলাদেশে এই যে স্বতঃস্ফূর্তভাবে জনগণের যে আবেগ, জনগণের যে ভালোবাসা, জনগণের যে সহানুভূতি, জনগণের যে সম্মান, জনগণের যে সম্ভ্রম, এটা কিন্তু বিএনপির প্রতি নয়, এটা কিন্তু শুধু রাজনৈতিক বেগম খালেদা জিয়ার প্রতি নয়, এটা হচ্ছে মানুষ খালেদা জিয়ার যে এখানে যে অদ্ভুত যে আমি বলবো যে এই গুণাবলী ছিল তার প্রতি এটা সম্মান দেখানোর এখানে একটা আমি কিন্তু বলবো যে এটার আমরা চোখের সামনে এই প্রমাণটা দেখছি। কেন? দেখুন, আমি প্রচুর মানুষকে দেখেছি, এমনকি আল জাজিরার রিপোর্টও এটা আছে এবং অনেক লোকের সাথে বলেছি যারা ব্যক্তিগতভাবে বিএনপির হয়তো বা রাজনীতির সাথে একমত নয়, কিন্তু দল মত নির্বিশেষে খুব দলকানা লোক ছাড়া মোটামুটি অধিকাংশ লোক বলেছে হচ্ছে যে বেগম খালেদা জিয়া বা ম্যাডাম খালেদা জিয়াকে আমরা সম্মান করি। এবং কেন করি এটা যদি আমরা আজকে পর্যালোচনা করি, কেন সামনের পথ চলার রাজনীতির প্রতি এখানে আমাদের এই যে ফ্র্যাকচার্ড পলিটিক্স আছে, বিভাজনের রাজনীতিতে এটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবেন উনি। প্রথমত হচ্ছে আপনি দেখুন, এখন বলতে গেলে তো আজকে প্রোগ্রামটা উনার উপরেই বোধহয় পুরোটাই। দেখুন, এই যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন চিটাগং সার্কিট হাউসে, তখন কিন্তু বিএনপি ওয়াজ ইন স্টেট অফ ডিজায়ারে। আমরা তো আপনারাই তো এখানে কভার করেছেন। তো তখন হচ্ছে একটা গ্রিভিং হাউসওয়াইফ থেকে হঠাৎ করে যখন হচ্ছে বিএনপির হাল ধরার জন্য উনি চলে আসলেন এবং আমরা এখন অনেকটা ভুলে যাই প্রেসিডেন্ট এরশাদের প্রথম দিকে যে মার্শাল ল যখন ছিল তখন কি দুর্দান্ত প্রতাপ শাসক ছিলেন এবং কিভাবে দমন পীড়ন নিপীড়ন করা হয়েছে। সেই সময় 1986 সাল পর্যন্ত যে জনগণের মধ্যে একটা প্রতিরোধ করা যে স্বৈর শাসকের বিরুদ্ধে
গণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে। তখনই কিন্তু আপসীর নেত্রী হিসেবে প্রথম উনি খেতাবটা অর্জন করলেন। এবং আমরা অনেকেই ভুলে যাই এখানে যে 1986 সালে যে নির্বাচনটা হয়েছিল, তখন কিন্তু ওই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করেছিল, কিন্তু একটি দল যেটা অংশগ্রহণ করে নাই সেটা ছিল বিএনপি। কেন? তখন ওখানে বেগম খালেদা জিয়ার কথা খুব সাফ ছিল যে আমরা হচ্ছে স্বৈরশাসকের আন্ডারে কোনো পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, অ্যান্ড ইভেন্টস প্রুভড হার রাইট। এবং 1990 সালে আন্দোলনে, এখন অনেকের কাছে এটা বিশ্বাস করতে কঠিন হবে, কিন্তু আমার মনে আছে যে যখন বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী মিলে একসাথে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল, এবং তারপর 91 সালে যে আমাদের গণতান্ত্রিক এখানে ধারাটা শুরু করলো, বিশেষত আমাদের যে সংসদ ভিত্তিক যে আমাদের রাজনীতি, ওই সময় 91 থেকে 96 সালের সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এটা প্রথমে আছে। দ্বিতীয়ত আমার মনে আছে তখন কিন্তু আমাদের স্যাটেলাইট তখন আসে নাই, কিন্তু আমাদের বিনোদনের একটা বড় অংশ ছিল হচ্ছে যে জাতীয় সংসদের যেখানে যে সম্প্রসারণ করা হতো ওটা দেখার জন্য, এবং কি লাইভলি ডিবেট হয়েছিল। এবং তখন হচ্ছে যে গণতন্ত্রকে হচ্ছে এখানে সুষ্ঠুভাবে এটাকে স্প্রেড করার জন্য বা ফ্যাসিলিটেট করার সময় কিন্তু উনি একটা রোল এখানে অ্যাক্টিভলি প্লে করেছিলেন। এবং অনেকে হয়তো এখন বলবেন, কেন? দেখুন, মানুষের প্রশংসাও করতে হয়, আবার এখানে হচ্ছে যে মানুষের অনেক সময় আপনি যখন ক্ষমতায় থাকেন বা রাজনীতি করেন, সব যে আমাদের সিদ্ধান্ত সঠিক হবে তা না। আমি ব্যক্তি হিসাবে তো আমার অনেকগুলো ভুল হয়। তো যখন মনে করুন 1994 যে মাগুরার নির্বাচন ছিল এখানে, তখন এটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবং তারপর যখন 96 সালের পরে যখন নির্বাচনটা আবার যখন উনি করতে চাইলেন আওয়ামী লীগের বয়কটের পরে, তারপর কিন্তু যখন দেখুন যে উনি যখন মানুষের যখন মনে করলেন যে মানুষের এখানে হচ্ছে যে এরকম একটা কি বলবো প্রশ্নবিদ্ধ নির্বাচন মানতে চাচ্ছে না, কয়েক মাস ক্ষমতায় থেকে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট এনে ওই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতা হারলো, এবং হচ্ছে কিন্তু এটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হলো, কিন্তু ওটার কিন্তু নজির কিন্তু ওখানে দৃষ্টান্ত স্থাপন করলেন। এবং ওনার কিন্তু আপনি তখন থেকে এটা রেকর্ড শুরু হলো, ইফ আই রিমেম্বার কারেক্টলি 1991 সাল থেকে অদ্যাবধি যখন হচ্ছে 2009-8 শেষে যে 2009 শুরুতে যে নির্বাচনটা শেষ হলো, উনি যে কয়টি এখানে পার্লামেন্টের সিটে দাঁড়িয়েছেন একবারও উনি কিন্তু পরাজিত হন নাই, যেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিরল। এমনকি শেখ হাসিনার কপালেও কিন্তু পরাজয় এখানে হয়েছিল, কিন্তু ইফ আই রিমেম্বার কারেক্টলি 91 সালেই হয়েছিল এখানে। তো 91 সালে 5টি সিটে দাঁড়িয়েছিলেন। তারপর 96 সালে প্রথমবার যখন আওয়ামী লীগ বয়কট করলো, 5টি সিটে নির্বাচন করে আবার জিতেছেন। তারপর আবার যখন বিএনপি হারলো, পরাজিত হলো, তবুও কিন্তু 5টা সিটে জিতেছিলেন। আবার 2001 সালেও 5টি সিটে জিতেছিলেন। এবং 2008 শেষে 2009-এর দিকে যখন নির্বাচনটা হলো, তখনও কিন্তু উনি 3টি সিটে দাঁড়িয়েছেন, 3টি সিটে জিতেছিলেন। এটাই হচ্ছে যে মানে তার মানে এটা কি, এবং অ্যাক্রস বাংলাদেশ উনি জন্মসূত্রে ফেনী, কিন্তু ওনার লালন পালন হয়েছে ওনার হচ্ছে দিনাজপুরে, কিন্তু ওনার কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি অ্যারাউন্ড দ্য কান্ট্রি, একটি অঞ্চল ভিত্তিক না। তার মানে কি, ওনার অ্যাকসেপ্টেবিলিটি আছে, এবং মানুষের কেন ওনার প্রতি সহানুভূতি। এখন তো দেখা যাচ্ছে বাইরের দুনিয়াতে আমি আসি এখানে, এবং এটা হচ্ছে এখানে একটা কথা। দেখুন, মানুষের ওনার প্রতি সহানুভূতিটা কেন আসবে? আমার মনে হয় যে ওনার প্রতি আমার সম্মান আরও বেশ কয়েক গুণ বেড়ে গেছিল। আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু তবুও আমি বলছি যে যখন 2024 সালে যখন এই জুলাই আগস্ট আন্দোলনের পর যখন শেখ হাসিনার সরকার পতন হলো, তখন কিন্তু তার ওই দিনই কিন্তু উনি বোধহয় এখানে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং উনি অসুস্থ ছিলেন। ওই কাহিনীতে আমরা আসি যে এখানে, তো ওই সময় কিন্তু আমার এখনও মনে আছে যে একটি মানুষকে এত বছর ধরে মামলা করে তাকে হচ্ছে এক প্রকারের একটা মানে আইসোলেশন করে রেখে দেওয়া, একটি কারাগারে এখানে এখানে যে আমাদের যে সেন্ট্রাল এখানে প্রিজন এখানে একজন মাত্র এখানে বন্দি হিসেবে রেখে দেওয়া, একেবারেই হচ্ছে যে খুব বলবো যে কষ্টদায়ক অবস্থাতে উন্নত চিকিৎসা থেকে ওনাকে বিরত করা। কিন্তু তারপরও উনি যখন ইন্টারভিউটা দিলেন, তখন উনি বললেন যে ওনার সমর্থকদের বললেন যে কোনো ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি থেকে এখানে নিবৃত্ত হতে, যাতে কেউ জিঘাংসাতে যেতে না যায়, কেউ যাতে প্রতিশোধ পরায়ণতে না যায়। এটা হচ্ছে যে একজন লিডার থেকে উনি কিন্তু স্টেটস পার্সনে চলে গেছেন, স্টেটসম্যান
এটা দেখুন, উনি সহজে বলতে পারতেন যে আওয়ামী লীগকে ধরো, মারো, যারা তোমাদেরকে অত্যাচার করেছে ইত্যাদি ইত্যাদি করো। উনি কিন্তু এক ধরনের কিন্তু ওনার মধ্যে কিন্তু কোনো ইনসাইটমেন্ট নাই, কিন্তু ভায়োলেন্স। আবার আপনি যদি দেখুন, আপনি এখানে আপনি দেখেন ওনাকে যে আপোষহীন নেত্রী বলা হয়। 2008-এর পর যখন আওয়ামী লীগ সরকার আস্তে আস্তে যখন ওদের রাষ্ট্রের ক্ষমতাগুলো যখন হচ্ছে কবজা করা শুরু করলো, ওনার কাছে কিন্তু প্রচুর কিন্তু এখানে এই অফার গেছিল যে হচ্ছে একটু কম্প্রোমাইজ, একবারও করেন নাই। আচ্ছা, উনি কিন্তু ওনার দল বা ওনার সমর্থকদের ছেড়ে উনি কিন্তু বিদেশে কোনো মুচিলেখাতে সাইন করে যান নাই। এবং দেখুন, এটা হচ্ছে যে ইয়েন অ্যান্ড ইয়াং, ইকোনমিক্সে একটা খুব ফেমাস একটা টাইটেল দেওয়া হয়েছিল বাংলাদেশের পলিটিক্সের ব্যাপারে 2007-8 সালে, দ্য ব্যাটলিং বেগমস, ওইভাবে নাম দিয়ে শেখ হাসিনা নিয়ে এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার নিয়ে। তো দেখুন, দুইজনের মানে দুই ব্যক্তিত্বের এখানে বৈপরীত্য। এখন আপনি বলবেন যে ক্ষমতায় তো এখন ওখানে আওয়ামী লীগ নাই বলে আপনি বলছেন, তা না, এটা তো ক্ষমতায় তো বিএনপিও নাই। তো এখন তো মানুষের এখানে এখানে কম্পারেটিভ ইভ্যালুয়েশন করা হোক। আমরা দেখেছি হচ্ছে যে আওয়ামী লীগের একটা নিন্দনীয় ব্যাপার যেটা এখানে হচ্ছে, যার জন্য মানুষের আরো সহানুভূতি বেড়ে গেছে বেগম খালেদা জিয়ার জন্য, যে অযথা একজন মানুষকে ব্যক্তি বিদ্বেষ এখানে ছড়ানো, তাকে হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। সে পার্লামেন্টের এখানে ফ্লোরে বসে উনার নিয়ে কুৎসা রক্ষা করা, খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছিলেন, তার সাঙ্গপাঙ্গরা করেছিলেন, তাদের বুদ্ধিজীবী বন্ধুরা করেছিলেন, তাদের অনুকম্পায় এখানে যেখানে আমাদের সুশীল সমাজের নিউজ পেপার এখানে করেছিলেন। এবং তার দুর্নীতির ব্যাপারে যত না প্রমাণ মিলেছে তার চেয়ে বেশি এটা আওয়াজ তোলা। এবং তারপর হচ্ছে যে উনার এখানে আমরা তো জানি ওনাকে মইনুল রোডের এখানে ক্যান্টনমেন্টের বাসা থেকে, যেটা সরকার বাংলাদেশের সরকার থেকে ওনাকে দেওয়া হয়েছিল, ওনাকে জোর করে ওনাকে তাড়িয়ে দেওয়া, এখান থেকে এখানে ইভিক্ট করা। তারপর হচ্ছে যে ওনাকে অ্যারেস্ট করার সময়, ওনার বাসায় এখানে রেড করার সময় এখানে একটা ড্রামা রচনা করা। এবং কিন্তু তবুও দেখুন মানুষ কেন ওনাকে পছন্দ করে। আমাকে আজকে অনেকেই বলছে মানুষ তাকে স্মরণ করে বা সম্মান করে, রাখবে। ওনার মুখ থেকে কোনোদিন কোনো ব্যক্তি বিশেষের উপর কোনো আক্রমণ ছিল না, কোনো পার্সোনাল অ্যাটাক ছিল না, কারোর চরিত্র হননের কথা ছিল না, ওনার মুখ থেকে কোনো অসংলগ্ন কথাবার্তা ছিল না, ওনার মুখ থেকে কোনো হচ্ছে যে ব্যক্তি, আমি কিন্তু বিএনপি দল হিসেবে বলছি না, আমি ওনাকে ব্যক্তি হিসেবে বলছি। এবং ওনার মুখ থেকে কোনোদিন বলা হয় নাই যে এই লোকটি খারাপ, এই লোকটি ভালো। এমনকি এখনকার দিনে তো এখন বিএনপি আর জামায়াতে ইসলামী এখন দা কুমড়ার মতো সম্পর্ক, কেন এখন ওরা হচ্ছে দুজনই প্রতিদ্বন্দ্বী। উনি কিন্তু দেখুন পলিটিক্যাল অ্যালায়েন্সের ব্যাপারে ওনার কিন্তু একটা লয়্যালটি ছিল, এটার জন্য অনেক ক্রিটিসিজম ফেস করেছিলেন। কেননা এই 2014-15 সময় যে গণমঞ্চ যখন এখানে শাহবাগে এখানে হয়েছিল, এখানে তখন কিন্তু অনেক চাপ দেওয়া হয়েছিল বিএনপিকে যে জামায়াতে ইসলামীকে ত্যাগ করার জন্য। দেখুন কিন্তু উনি কিন্তু জামায়াতে ইসলামীকে ত্যাগ করেন অন ম্যাটার অফ প্রিন্সিপাল, যেটা হচ্ছে আমার ইলেকট্রাল অ্যালায়েন্সের জন্য। এবং উনি বলছে এটা রাজনৈতিক অভিসন্ধি, এটা হচ্ছে যে এটা বিচার কার্যের জন্য আসলে করা হচ্ছে না। তো দেখুন ওনার অনেকগুলো গুণের মধ্যে এইটা আছে। এবং এই ভদ্রমহিলা, এবার আপনি যদি দেখেন, আমরা যখন বলি নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নের ব্যাপারে প্রত্যেকটি সরকার করেছে। কিন্তু আমার যতদূর মনে পড়ে 1994 সালে মেয়েদের যে সেকেন্ডারি স্কুল পর্যন্ত যেখানে হচ্ছে সরকারি বৃত্তি দেওয়ার ব্যবস্থাটা প্রথম ওনার সরকারই শুরু করলো। বা আপনি যদি মনে করেন উদারমুখী, যেটা আপনি হচ্ছে যে বাজার অর্থনীতি, যে লিবারালাইজেশন যেটাকে বলা হয়, সেটাও ওনার আমলে এবং প্রয়াত সাইফুর রহমানের আমলে হাত ধরে শুরু হলো। আমাদের দেশের হচ্ছে যে প্রত্যক্ষ এখানে কর যেটা এখানে আহরণ করার এখানে দুর্বলতা আছে, তার জন্য আমাদের ভ্যাটের এখানে ব্যবস্থা করা, যেটার উপর প্রত্যেকটি সরকারই হচ্ছে নির্ভরশীল। এবং কন্ট্রারি টু মানে মেনি পিপলস এক্সপেকটেশনস, উনি কিন্তু বাংলাদেশের ইমেজটা কিন্তু বিদেশে কিন্তু খুব মানে বলিষ্ঠভাবে কিন্তু এটা উনি প্রেজেন্ট করেছেন। ভারতের সাথেও কিন্তু আমাদের যে ফারাক্কার ব্যাপারে যে পানির যে এখানে সমস্যা, ওটা উনি কিন্তু ফ্ল্যাগ করেছেন। কিন্তু আবার ভারতের সাথে কিন্তু আবার ব্যবসায়ের কারণে বলুন বা অর্থনৈতিক কারণে কিন্তু আবার সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন। তো অ্যাজ এ স্টেটস পারসন, এবং স্পেশালি আপনি দেখবেন যদি এখন আজকে যদি আপনার এখানে কথা থেকে আসে যে আপনি দেখুন সার্কের মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে ওনার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। এবং আজকে কিন্তু আপনি যদি দেখেন যে প্রথমত হচ্ছে ভারতের হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে আসছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা চিঠি নিয়ে এখানে এখন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হ্যান্ড ওভার করা, এবং ওনার তো গ্লোয়িং একটা ট্রিবিউট। আপনি দেখুন, নট টু বি আউটডান, পাকিস্তানের এখানে ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার সর্দার আয়াজ সাদিক এসে এখানে দেখা করেছেন।
উনি কিন্তু হেড অফ দ্য স্টেট নন, হ্যাঁ। কিন্তু এটাই কিন্তু আমি বলবো যে এটা বিরল এখানে ব্যাপার। শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার ভিজিতা হেরাত আসছেন, আপনি নেপালের যে ফরেন মিনিস্টার বালানান্দা শর্মা আসছে, ভুটানের যে এখানে আপনি ফরেন মিনিস্টার লিওনপো ডিএন ধুঙ্গিয়াল আসছেন, মালদ্বীপসের এখানে হচ্ছে এডুকেশন মিনিস্টার আলী হায়দার আসছেন, এবং বহু ডিপ্লোম্যাট এখানে সবাই এখানে অ্যাটেন্ড 32টা দেশের 32টি দেশে। এবং তার চেয়েও আরও বেশি বিশ্বের বড় বড় যে আপনার প্রকাশনা সংস্থা আছে, আপনি বা আপনি যদি মনে করেন ইলেকট্রনিক মিডিয়া আছে, বিবিসি, আপনার আল জাজিরা, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সবাই কিন্তু ওয়াল টু ওয়াল কভারেজ করেছে। বিবিসি বাংলা তো আপনার কাছে শুনলাম যে ওরা লাইভ কভারেজ করেছে। এত কিছুর মধ্যে তার মানেটা কি, যে এই মানুষটির প্রতি কিন্তু এখানে হচ্ছে, এবং স্টেটসম্যান লাইক আমি বলবো যে যত আগের সরকার, মানে এখানে যে আওয়ামী লীগ সরকারের আমলে যত হচ্ছে একের পর এক দামি নির্বাচন দেওয়ার চেষ্টা করা হলো, এবং যখন হচ্ছে আপনার এই দুর্নীতির এখানে হচ্ছে যে অরফানেজ ট্রাস্ট মামলার ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে হচ্ছে যখন ট্রাম্পড আপ চার্জেস, এখন তো কোর্ট হিসাবে তো ডিসমিসড হয়ে গেছে, তো এখন আপনি যদি দেখেন এখানে এইভাবে যখন ওনাকে ইলেকশন থেকে বার করে দেওয়া হলো, ওনাকে এখানে সলিটারি কনফাইনমেন্টে দেওয়া হলো, তো এবং তারপর একের পর এক আওয়ামী লীগের এখানে বাচ্চা পলিটিশিয়ান থেকে ওদের এখানে যে তাবৎ যে বুদ্ধিজীবী গোষ্ঠী, এখানে টক শো, এখানে জায়গায় যেভাবে ওনাকে ব্যক্তিগতভাবে এবং ওনার লাইফের কোনো এমন কোনো মানে অ্যাসপেক্ট নাই যেটা নিয়ে এখানে কালিমালিপন করা হয়নি। তাতে কি হয়েছে, এটা বুমেরাং করেছে মানুষের মনে, এখানে কিন্তু এটা বিরূপ প্রতিক্রিয়া করেছে। এই জন্যই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেয়, এই কারণে বাংলাদেশের রাজনীতিতে তো এটা নেই, ওনাকে মানুষ স্মরণ করবে এই কারণেই। আমার মনে হয় যে মানুষ এখানে বলবে যে, ইংরেজিতে একটা প্রবাদ আছে, গ্রেস আন্ডার প্রেশার। ওনার মধ্যে একটা আত্মসম্মান বোধ ছিল, ওনার মধ্যে একটা আত্মমর্যাদা বোধ ছিল, ওনার মধ্যে একটা সংযম বোধ ছিল। এবং এটা যেটা দেখবেন যে আপনি হচ্ছে একবার একটা এখানে এটা নিয়ে অনেক এটা এখন মেম করার চেষ্টা করেছে ওনার বিপক্ষে। এখানে উনি কিন্তু ওনার রাজনৈতিক সমাবেশে একবার দেখা গেছে যে এখানে 2-4টি ছেলে খুব হইচই করছিল, খুব স্লোগান দিচ্ছিল, চুপ করে থামিয়ে দিয়েছে। শৃঙ্খলাবোধের প্রতি ওনার একটা রেসপেক্ট ছিল, এটা এই নিয়মানুবর্তিতার প্রতি এটা ছিল। এইটা কিন্তু আমি বলবো যে এটা একটা গুড সাইন। এবং যেটা না বললে নয়, নতুন বছরে তো আমরা বলবো যে আমাদের এখানে এই সব ব্যাপারে আমাদের নিরপেক্ষ হওয়া উচিত, নির্মম হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচুর আমি গঠনমূলক সমালোচনা করে আসি 16-17 মাসে, কিন্তু এটাও আমি এখানে ক্রেডিট দিতে হবে ডক্টর ইউনূসের, যে স্টেটসম্যান লাইক, যে উনি প্রোঅ্যাক্টিভলি, এবং ওনার উপদেষ্টারাও এখানে টু আ ম্যান, এবং আমার মনে হয় ডক্টর ইউনূসের লিডারশিপে এটা হচ্ছে যেভাবে মিস্টার তারেক রহমানের সাথে এখানে কন্ট্যাক্ট করা, ওনার ওয়াইফ জুবাইদা রহমানকে নিয়ে আসা, এবং হচ্ছে যে স্টেট এক্সপেন্সে যে এবার কেয়ারে এটা করা, বা এই যে স্টেট এখানে ফিউনারালটা দেওয়া, প্রত্যেকটি কিন্তু একটা জিনিস এখানে এটা রিফ্লেক্ট করে যে এবং এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে শি হ্যাড দ্য আনওয়েভারিং সাপোর্ট অফ দ্য পিপল। এবং আপনি শুধু যদি এখানে বলেন, এখন মানুষে এটা অনেক সময় এটা হাইড করতে চাইবে, এমনকি ওনার যে আর্চ এনিমি তো বলবো না, বাট আর্চ নেমেসিস, যে চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার খোদ ওনার হাজব্যান্ড ডক্টর ওয়াজেদ আলী মিয়া, উনি ছিলেন আবার ওপেনলি উনি হচ্ছে যে খালেদা জিয়ার অত্যন্ত বড় ভক্ত ছিলেন, এবং এটা পেপারেও আসে যেখানে ছবি নিয়ে ফুলের মালা নিয়ে বুকে নিয়ে উনি চলে গেছেন, এবং উনি ওপেনলি বলতেন যে খালেদা জিয়াকে হচ্ছে যে উনি খুব প্রশংসা করতেন। তার মানে কি, একটা মানুষের আমার মনে হয় যে সবচেয়ে বড় এখানে অ্যাচিভমেন্ট হচ্ছে যখন তাকে তার ওপোনেন্টরা, তাকে তার ক্রিটিকরাও তাকে হচ্ছে যে তার আফটার ওই মানুষের মৃত্যুর পর তাকে সম্মানের সাথে মনে রাখে। এবং আমার মনে হয় যে এটা হচ্ছে বিএনপির জন্যে একটা ম্যাসিভ মোমেন্টাম শিফট, এটা না বললেই নয়। 25শে ডিসেম্বর ক্রিসমাসের বড়দিনের গিফট হিসেবে জনাব তারেক রহমান আসেন, সেখানে যে জনগণের ঢল, এবং আরও বেশি এখন এই যে 30শে ডিসেম্বর উনি এখানে ইন্তেকাল করেছেন, 31শে ডিসেম্বরে যখন হাজব্যান্ডের পাশে ওনাকে যখন দাফন করা হলো, এত যে প্রায় 50 লাখ থেকে 1 কোটির মতো যে লোক, যদি এখানে এখনও তো এস্টিমেট এখানে নির্ণয় করা হয় নাই, কিন্তু আমরা তো ইজিলি ধরে রাখতে পারি 30 থেকে 40 লাখের উপরে হয়েছে। এবং এর ধারণা করা হচ্ছে যে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ জানাজার মধ্যে এটা মানে প্রথম সারির দিকে। তার মানে কি, মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর বিচার আছে, আল্লাহর ইনসাফ আছে, বা প্রকৃতির বিচার আছে, এবং যার মধ্যে ভালো গুণগুলো আছে
সেই ভালো গুণগুলো মানুষ কিন্তু এটাকে রেকগনাইজ করবে। উনি যে আপনি অন ব্যালেন্স আপনি দেখুন, উনি কিন্তু হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি কিন্তু চেষ্টা করেছেন, এবং ওনার ব্যক্তিগত গুণের জন্যে বহু লোক যারা বিএনপিকে হয়তো ওইভাবে পছন্দ করে না বা সমর্থন করে না, তাদের কিন্তু সম্মানবোধ বা তাদের কিন্তু হচ্ছে তারা সসম্মানে কিন্তু খালেদা জিয়াকে স্মরণ করছে। এটাই মনে হয় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এবং এখান থেকে বোধহয় আমাদের রাজনীতিবিদদের শেখা উচিত, বিশেষত আমাদের তরুণ রাজনীতিবিদরা যারা আছেন, যারা মনে করেন যে একজনকে গালি দিয়ে, একজনকে হেয় করে, একজনকে ছোট করে আমি বড় হতে পারি, তাদের জন্য বোধহয় এটা হচ্ছে একটা মানে ওয়েক আপ কল, যে কিভাবে একজন রাজনীতিবিদ হওয়া যায় এবং কিভাবে মৃত্যুর পর অমর তো হওয়া যায় না, কিন্তু মৃত্যুর পর মানুষের মনে জায়গাটা যাতে এখানে 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 এটা মনের জায়গার মধ্যে যাতে বিরাজ করতে পারে, এটা বোধহয় বেগম খালেদা জিয়া এটা দেখিয়ে গেছেন সবাইকে। যে কারণে আমি সময়ের আলোর শিরোনামটাই আমার কাছে মনে হচ্ছিল যে মাটিতে আড়াল হয়ে হৃদয়ে ঠাই। একদম মনের কথাটা বলে দিয়েছে এখানে। এবং আমার মনে হচ্ছে যদি উনার যে এই আত্মত্যাগ, উনার যে এই যে স্বৈরশাসকের হাতে যে নিপীড়ন, উনার এই যে এবং এবং ভূ রাজনৈতিক শক্তি যে চাপের দিকে আছে, যে মাথা যে নোয়ান নেই, এটার যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমরা এতকাল যেখানে ধারণা করা হতো ভারতের যারা এখানে নয়াদিল্লি যারা হচ্ছে নীতি নির্ধারক, তারা আওয়ামী লীগ ছাড়া কাউকে চিনতে পারে না, বুঝতে পারে না। আজকে তো এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বা হচ্ছে আপনার যে জয়শঙ্করের যে আশা বা এখানে মেসেজ দেওয়া, তার মানে কি, আপনি যদি আপনার দেশের লোকের স্বার্থটা যদি আপনি প্রতিনিধিত্ব করেন আপোষহীনভাবে, আপনার দেশের লোকের যদি আপনি এখানে আশা আকাঙ্ক্ষার সাথে আপনি বিশ্বাসঘাতকতা না করেন, এবং আপনি যদি আপনার মানুষের সাথে যদি এখানে মানুষের মতো ব্যবহার করেন, আপনি যদি অত্যাচার দমন পীড়নের দিকে না যান, তাহলে কিন্তু আপনার দেশের মানুষও আপনাকে ভালোবাসবে এবং সারা বিশ্বে কিন্তু আপনার মূল্যায়ন হবে। এবং আমার মনে হয় যে খালেদা জিয়া তার, আমি বলবো যে মানে এবং কোনো দিনই উনি হচ্ছে যে কোনো দিন এখানে ওনার কাছে আরামের জীবনটা ওনার কাছে ছিল, কিন্তু আরামের জীবনটা উনি নেন নাই, এবং এই আত্মত্যাগের জীবনটা কিন্তু আমার মনে হয় দেশ কিন্তু এখন সসম্মানে এখন মনে করছে। এই বাংলাদেশের রাজনীতি, এটা এই মানুষের যেটা আপনি বললেন যে এটা সংস্কৃতি রাজনীতি যেভাবে যে ইঙ্গিতটা দেয়, তাতে মনে হচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হতে পারে। কারণ মানুষ কিন্তু এই পরিবর্তনের পক্ষেই সায় দিয়েছে, না হলে এত মানে লক্ষ লক্ষ মানুষ এই একদম আপনি আমার মনের কথা বলেছেন। মানুষ এই হানাহানি রাজনীতি, মানুষ এই কাদা ছোড়াছুড়ির রাজনীতি, মানুষকে অপমান করার রাজনীতি, মানুষকে গালি দেওয়ার রাজনীতি, মানুষকে ভিটে মাটি করা ছাড়ার রাজনীতি, যেটা আওয়ামী লীগ শেষের দিকে একেবারে চরম একটা উদাহরণ হয়ে গেছিল, বা এখনকার দিনে যে নতুন যে দলগুলো উঠেছে তাদের, বা এখন কিছু রাজনীতিবিদ মনে করছে হঠাৎ করে লাইমলাইটে চলে আসবো, যে মুখ খারাপ করে গালিগালাজ করে, বা এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে সাপ বেজির মতো এখানে সম্পর্ক, এখানে এই রকম হচ্ছে যে বিষাক্ত টক্সিক এখানে একটা রাজনীতি, এখানে এই পরিবেশ থেকে মানুষ এখানে এটা বোধহয় এটা থেকে ওরা মুক্তি চাচ্ছে, এবং একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে হচ্ছে রাজনীতিবিদরা দেশের জন্য কাজ করবে, একজন আরেকজনের সাথে নিশ্চয়ই নীতিগতভাবে ওরা নিশ্চয়ই একজন একজন অপোজ করতে পারবে, কিন্তু নিজেদের মধ্যে হানাহানি আর কাদা ছুড়াছুড়ি থেকে বিরত থাকবে, এটাই বোধহয় দেশের মানুষ চাইছে। এবং আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে, তারা যদি মানুষের কাছ থেকে বিচ্যুত না হতে চায়, মানুষের কাছ থেকে দূরে না চলে যেতে চায়, মানুষের কাছে এলিয়েনেশন না হতে চায়, তাহলে আমার মনে হয় যে এই যে সিগন্যালটা, এটা যাতে ওরা অন্তরস্থ করতে পারে। অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই অনুষ্ঠান শেষ করব, তো এর আগে আমি একটু বলিনি যে অন্তর্বর্তী প্রশাসন, অন্তর্বর্তী সরকার নিরাপত্তা নিশ্চিতে যে ভূমিকা রেখেছে তা অনুকরণীয়। তার কারণ এত লক্ষ লক্ষ মানুষকে ম্যানেজ করা, এটা খুব মানে কঠিন কাজ। এবং আমার মনে হয় দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট এক্সারসাইজ, যে আমাদের ইলেকশন হওয়ার সময় যে ফেব্রুয়ারিতে, এটাও মনে হয় এটার জন্য একটা প্রহর এটা হয়ে গেল এখানে একটা। সো আমার মনে হচ্ছে যে ক্রেডিট গোজ টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ক্রেডিট গোজ টু our law enforcement agencies, the armed forces, the police force, and also the intelligence agencies, and also to the ordinary people of Bangladesh. সাধারণ মানুষের বাংলাদেশের কাছেও আমি বলবো যে শৃঙ্খলার একটা বোধ ছিল, কোথাও কোনো এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় নাই, এবং হচ্ছে
যে এইরকম যাতে ভবিষ্যতে যদি এইরকম এইটা দৃষ্টান্ত রাখতে পারে, তাহলে আমার মনে হয় যে নতুন বছরে আমরা আশা করতে পারি যে বাংলাদেশে এখন ভবিষ্যৎটা এখানে অন্ধকার থেকে একটা উজ্জ্বল এখানে একটা দিকে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। ওরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।